নিজের এলাকায় থাকতে দেননি, নিজের ডিস্ট্রিক্ট আমার কুষ্টিয়াতে আমি কতদিন যেতে পারিনি। আমি যাওয়ার আগে পুলিশ বাড়ি যেয়ে বসে থাকে। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর থানা পাটিকাবাড়ি ইউনিয়নে। আমি এমনিতে বছরে হয় 2-3 বার করে বাড়িতে যেতাম, থাকতাম ঢাকাতে, বাইরের দেশে। বাড়ি আসার আগে দেখি 2 গাড়ি পুলিশ। কি গো, জানেন কি করে আপনারা? আমি নিজে জানি না যে আমি বাড়ি আসবো, আর আপনারা জেনে ফেলেন। হুজুর আপনার পেছনে কি রহমান কাতিবিন আছে? সব সময় ওরা লোক ফিট করে রেখেছিল। আমি কোথায় যাই, কোথায় কি করি, মোবাইলে কি কথা বলি, সব ওরা রেকর্ড করেছে। এই যে 3 বছর জেলে ছিলাম, রিমান্ডে আমার 10 দিন সব শুনিয়েছে। কোথায় কার সাথে কি কথা বলেছি সব দেখাচ্ছে। আমার সবচাইতে আশ্চর্য লেগেছিল ওদের এই রেকর্ড করা দেখে। আমার গলা নাই, আমি চিনতে পারলাম আমি এই সাতক্ষীরার একজন মুহাদ্দিস ছিল, কলারওয়ায় বাড়ি, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। নাম শোনেননি? আল্লাহর বান্দার সাথে আমি একদিন কথা বলেছিলাম। উনি আমাদের মুফাসসির পরিষদ আলেমদের একটা সংগঠন, এর বাংলাদেশের উনি সভাপতি ছিলেন ওই সময়, সে 18 সাল 19 সালে। একেবারে 11 সাল থেকে শুরু করে 20 সাল পর্যন্ত পুরো 10 বছর আমি কোথায় কি করেছি প্রত্যেকটা রেকর্ড করে করে কম্পিউটার থেকে নামিয়েছি। কি কি রহমান কাতিবিন লাগিয়েছিল টের পেয়েছে? এতটা কঠিন অবস্থায় একটা একটা করে শোনাতে শোনাতে যখন মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার একটা রেকর্ড নিয়ে এসে আমারে শোনাচ্ছে, তার সম্মান বাড়ানোর জন্য না, গোয়েন্দা বিভাগের যারা নিয়ে এসেছিল, আমার মনে হয় এটা ডিবির লোক হবে, কারণ কারো তো আর এখানে নাম লেখা নেই। একবার আছে ডিবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, পিবিআই, কাউন্টার টেররিজম, এরপরে আমার মনে 27টার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে, সব একটা একটা করে আসছে। ওই দিন বিপদে পড়েছিলাম বেশ। সাইদি সাহেবের সাথে একজন যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়ে এমন এমন নেকেট কথা, খারাপ কথা লাগিয়েছি। আমার এই শোনাচ্ছে ওই কাছের ঘরের ভেতরে মাটির নিচে, আর বলছে দেখ তোদের হুজুর কত নিচে নেমেছে। ওই জায়গায় আমি তো একা, আর শয়তানরা সব চারিদিকে, একা একা কি বলবো। বাইরে যদি আমার মনে হচ্ছে যদি বাইরে হতো এরকম মানুষকে আমি পিটিয়ে মেরে ফেলতাম, এরপর হতো। কাউন্টার টেররিজমের নামে এই শয়তানগুলো এত এত মানুষকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার মাঝে মাঝে ওই ট্রেনটা দেখাতো, মাঝখানে একটা পুকুর আছে আর চারিদিকে ঘর, ওখানে নাকি মাগুর মাছ পালা হয়, বিদেশি মাগুর। মানুষ আমরা এর ভেতরে বিভিন্ন শখ দিয়ে এই ড্রেন দিয়ে নামিয়ে দেয়, ওই মাছে খেয়ে ফেলে। কঠিন অবস্থার ভেতরে সবচেয়ে বেশি বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দেশে বিদেশে মোড়লদের সামনে জঙ্গি জঙ্গি এই নাটক যারা সাজিয়েছে, 1 নম্বরে মনিরুল গোপালগঞ্জের, 2 নম্বরে আসাদুজ্জামান, এটা গোপালগঞ্জের, মাল সবই গোপালগঞ্জের। আমার মনে হয় বাংলার 16-18 কোটি মানুষ এই 2 জনকে মাফ করা জীবনও ঠিক হবে না। এরা বহু সন্তানের, বহু মানুষের জীবন বিনা কারণে নষ্ট করেছে। ইসলামী ছাত্রী সংস্থার 2 বোনকে তারা এখনো পর্যন্ত এই জঙ্গির মামলা নাটক সাজিয়ে এখনো জেলে রেখে দিয়েছে। আমরা চাই এই 2 বোনকে অতি তাড়াতাড়ি দ্রুত মুক্তি দেওয়া হোক। আমি নিজেরটা তো নিজে দেখেছি যে কেমন মিথ্যা সাজায় ওরা। 800 পৃষ্ঠা লিখেছে, একদম সামারাইজ করে গেল, প্রায় 400 পৃষ্ঠা বানিয়েছে আমার নামে, প্রত্যেকটা অক্ষর মিথ্যা। অথচ ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো কথা ওরা বলছিল, ওই পিপি সরকারি যেটা, ওই আব্দুল্লাহ আবু, ওই শয়তান আমি খুঁজতেছি, ওরে পেয়ে আমি সত্যি মুসলমানি দিয়ে দেবো
নাম দেখেছেন আব্দুল্লাহ আবু, ওরা জোতা পিটা করা দরকার শয়তান। এত মিথ্যা কথা মানুষ বলতে পারে? জজের সামনে আমার দাঁড় করিয়েও ও মনে হয় আধা ঘন্টা একাধারে যতগুলো কথা বললো, যদি 20,000 কথা বলে থাকে আধা ঘন্টায়, তো 20,000 কথাই মিথ্যা। একটা কথা ওর জীবনে সত্যি পারে না। আমি নিজেরটা তো অন্যেরটা তো বাদ দিলাম, জানি না, আমি নিজেরটা তো জানি। বলছে উনি ছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আনসারুল্লাহ বাংলা টিম কারে বলে, কি করে, তাদের কর্ম কি, কিচ্ছু জানি না। যদি দিত যে উনি জামাত ইসলামের সাপোর্টার, তাও তো মিলতো। তখন তো আমি সাপোর্টারে ছিলাম, আমি তো কিছুই করতাম না, সাপোর্ট করতাম, ভালোবাসতাম। আমার মন ভালো একটা দলকে আমি বাঁচতে পারি না? নিষিদ্ধ না হলে সেই দলকে আমি বাঁচতে পারি না? এক কথা বলে না কেন? কিন্তু যারা নিষিদ্ধ আপনি ভালোবাসেন না, তাদের কথা বলতে পারবেন না। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নামে, ছাত্রলীগ নামে যারা, সব নিষিদ্ধ না? রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ সাপোর্ট করে, কেউ তাদের নাম বলে, ছাড়বে? আজ কুষ্টিয়াতে মিছিল দিয়েছে, ওই আমার কুষ্টিয়া থানার পাশে 6 রাস্তার মোড়ে প্রায় সকালবেলা 170, 80, 90, 100 জন মানুষ বসে থাকে। ওই আশপাশ গ্রাম থেকে এসে ওখানে থাকে, শহরের মানুষ ওদেরকে ভাড়া করে নিয়ে যায় কাজে। কালকে কোনো কাজই পাইনি আজকে। প্রায় এরকম প্রত্যেকটি মানুষকে ওরা 600 করে টাকা দিয়ে জয় বাংলার একটা স্লোগান লিখে নামিয়ে দিয়েছে যে হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। পুলিশ ধরেছে, সামনে যে কয়েকটা ছিল নেতা গোছের, তারা তো পালিয়ে গেছে। ওই শ্রমিক গুলো ধরা পড়িছে, বলছে আমরা কি করবো, কাজ পাচ্ছিলাম না। ওরা এসে বললো যে 600 করে টাকা দেবো, শুধু মিছিল করবি। বললাম টাকাগুলো তো হারাম করা লাগবে। আমার মনে হয় এইভাবে করে ওদের টাকা নেওয়া লাগবে। টাকা নেন, এই 1 মিনিট 2 মিনিট মিছিল করে বলবেন যে আমাদের টাকা হালাল। নিষিদ্ধ ঘোষিত কোন দলের সাপোর্টার, তাকে আমি ভালোবাসি, আমি তার নাম করি, এরকম তো করি নাই। আমি সাপোর্ট করতাম বাংলাদেশ জামাত ইসলামীকে, তাদের কাজকর্ম দেখি। আর আপনি আমার ট্যাগ দিলেন যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। শয়তানও বিশ্বাস করে না। ম্যাজিস্ট্রেট এবং জজ পর্যন্ত হেসে ফেলেছে এই কথা যখন ওই লোকটা বলছিল। না, একটা কথা হইল, এই হুজুরের ওয়াজ আমি শুনি না, সারা দেশ চলে, আমি নিজেও তার ওয়াজ শুনে রাত্রে ঘুমাতে যাই। আর আপনি কি বলেন? না স্যার, তখন তো ওদের ভরা যৌবন। যেই ম্যাজিস্ট্রেট ওরা 10 দিন রিমান্ড চেয়েছিল, দিতে চায়নি, তারপরের দিন ওই ম্যাজিস্ট্রেটকে বদলি করে দিস। আইন আদালত বিচার কিছু ছিল নাকি? কি মনে হচ্ছে আপনার? কিচ্ছু ছিল না, সব ওদের বানানো পুতুল। পুতুলের মতো কাজ করতে পারলে তারে চেয়ারে বসিয়ে রাখতো, আর যদি বলতো না আমি অন্যায় কাজে নেই, ওরে বদলি না, ওর জীবনই শেষ করে দিত। ওই জামানায় একজন বিচারপতি বলেছিল না যে দেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। এমনি বলেছে একজন বিচারপতি কথা, মানে বিবেকের বিরুদ্ধে কাজ করা লাগবে প্রত্যেকটা। এটিএম আজহারুল ইসলামকে আজকে খালাস দিয়েছে এমনি না। আপনি দেখেছেন তার যতগুলো মামলার সাক্ষী, কেউ 6 কিলোমিটার দূর থেকে নাকি দেখেছে, কেউ 3 কিলোমিটার। আপনি বলতে পারেন যে 6 কিলোমিটার দূরে কি হচ্ছে এখান থেকে দেখা যায়? চোখে কি মানে সেই ইসরাফিলের মতো কিছু লাগানো ছিল? কি বানোয়ার জিনিস দিয়ে তারা এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ এমনি ছাড়বে? আর সাতক্ষীরাবাসী, আমি আহ্বান জানাচ্ছি, দেশে যারা দায়িত্বে আছেন, এই 15 বছরের ভেতরে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জঙ্গির নাটক বলে বলে বহু মানুষের জীবন আপনারা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কত মানুষ মিথ্যা জঙ্গির নাটক নিয়ে শুধু হক কথাগুলো নবীর পক্ষে, আল্লাহর পক্ষে বলার কারণে হাজারো মানুষ এখনো জেলখানায়। আমি বহু মানুষের সাথে পরিচিত হয়েছিলাম ভেতরে, যে আল্লাহ নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে যারা, তাদেরকে সাতেমে রাসূল বলে বলেছিল নবীকে কেউ গালি দিলে, কষ্ট দিলে তাকে এই দেশ থেকে বিদায় করা লাগবে, অথবা তাকে ফাঁসির আদেশ দেওয়া লাগবে। এই কথা লিখেছিল
ফারাবি নামে, শফিউর রহমান ফারাবি নামে একজন ভাই, সে এখনো পর্যন্ত জেল খাটতেছে। এরকম বহু মানুষকে শুধু মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, আমার বিরুদ্ধে 4 জন সাক্ষী ওরা টাকা দিয়ে জোগাড় করেছিল। আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন না আসলে আমার মনে হয় এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থাকা লাগতো। যে 4 জন সাক্ষী দিতে গেছে তাদেরকে আমি জীবনে দেখিনি, তাদের চিনি না। বাড়ি কোথায়? কুষ্টিয়ায়, চড়হাসে, দোকানদার সব। আমি বললাম ভাই আপনারা আমাদেরকে চেনেন? না। আপনি কি? একজন বলল আমার নাম কুমার নাদা কি যেন, তার মানে হিন্দু মানুষ। ওই মিষ্টির দোকানে মিষ্টির দোকান দিয়েছে, ওরা বলেছে তোরে এত টাকা দেবো শুধু যে আমির হামজার বিরুদ্ধে এই কথাগুলো বলবি। ও ঠিক যে ও কিছুই তো জানে না, আমার বাবার নাম জানে, ওর মুখস্থ করতে দিয়েছিল, ছাতা গেছে ভুলি। যাওয়ার পরে বলছে আপনি কার বিরুদ্ধে? বলছে আমির হামজা। আমির হামজার বাবার নাম কি? আমার তো মনে নেই। মনে নেই মানে কিসের সাক্ষী আপনি? ওই সময় তো কিছু বলতে পারলাম না, কারণ আমার পেছনে হাত বাঁধা, এতিমের মতো দাঁড়িয়ে আছে। আমার পক্ষে তো কেউ নেই, শুধু একটা উকিল ছাড়া। আর সব তো ওদের, মামলার আইন থেকে শুরু করে একেবারে ওই জজ পর্যন্ত সব ওদের। ওখান থেকে চলে আসলাম, এই যে যখন খারিজ হয়ে গেল মামলাটা আগস্টের 5 তারিখের পরে, ওখানে গিয়েছিলাম। যে ওই দোকানে দেখি লোকটা বসে আছেন, বললাম ভাই আপনি যে আমার নাম বললে, জীবনের আগে আপনার সাথে আমার দেখা হয়েছে কোনোদিন? না হুজুর। না হুজুর আপনি কিভাবে কি করলেন? আমার রাতের বেলায় এসে টাকা দিয়েছে, কয় টাকা হয় ব্যবসা করে, এই যে টাকা দিলাম, শুধু হুজুরের নাম যে বলবি। আমি কি করবো? আমি তো আপনার ধর্মের মানুষ না, আমি একটা হিন্দু মানুষ, আমি তো আর হালাল হারাম ওসব বুঝি না। টাকা দিয়েছে বাবা শাহজালাল, সব হালাল। এই ছিল দেশের বিচার। আর এখনো পর্যন্ত অনেকে সাফাইরা যে ন্যায় বিচার চলছিল দেশে। আপনার সাথে তো কিছু হয়নি, আপনি টের পাননি। আপনার বাবার একজন ব্যারিস্টার আরমানের মতো 8 বছর গুম করে রাখতো আয়না ঘরে, আপনি টের পেতে যে কি হয়েছে। কে কথা বলে না কেন? আমার ভাইরা, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য বসেছি খুব ভালো করে শুনবেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিধান। হাসিদেরকে আমরা আহ্বান জানাতে চাই যে কথাগুলো আপনারা আল্লাহর ঘরে এখন বলতেছেন, ওই কথাগুলো যেন বাংলাদেশে এসে ঠিক রাখতে পারেন। আর কাউ লাগবে না, দেশে আমরাই যথেষ্ট। সূরা হজের মাত্র একটা আয়াত থেকে আমরা এখন তাফসীর করার জন্য বসছি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। এখানে যারা ঈমানদার নেই, যারা বেঈমান আছেন, চলে যান। আপনার জন্য আজকে আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। যান ভাই যান, তাড়াতাড়ি চলে যান। যারা বেঈমান আছেন চলে যান। যদি একটা চলে যাচ্ছে যাক, এই তাড়াতাড়ি যান। না সব পায়খানার জন্য ঠিক আছে, কিন্তু ভালো লাগছে না এই কথা বলে যদি কেউ চলে যায়, তার ইমানের সমস্যা আছে। আমি একটা কথা এখনো পর্যন্ত বানিয়ে বলি নাই, কারণ অফিসার এগুলো চলছিল, হালকা টাচ দিয়েছি। এই কথা বলে না কেন? আরে সাক্ষীরা মানুষ তো আরো বেশি সাক্ষী। এদের বহু মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে জালেরা ভেঙে দিয়েছে। বাংলাদেশে এটা ফিলিস্তিন বানিয়ে ফেলেছিল, তারপরে যে আপনারা টিকে আছেন, আলহামদুলিল্লাহ। সূরা হজের ৭৭ নম্বর আয়াত থেকে বলছি, আল্লাহ শুধু ঈমানদারকে ডাক দিয়েছেন। এই জন্য আমাদের এই কথাগুলো শোনা দরকার, যারা ঈমানদার বলে আমরা দাবি করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, আর ভালো ভালো কাজে আঞ্জাম দাও, আশা করা যায় তোমরা সফল হবে। এবার আসেন আয়াতের ভেতরে আমরা কয়েকটা কথা পেলাম। 1 নম্বরে ঈমানদারের কাজ এই দুনিয়ায় হবে, তারা যেন রুকু করে। কাকে? আরো জোরে বলেন। এদেশে বহু রুকু আছে, কেউ গাছ দেখলে রুকু করে, আগুন দেখলে রুকু করে,
হিন্দুরা তো দুর্গায় যে রুকু করে আর মুসলমানরা দরগায় যে রুকু করে। এখানে দুর্গা দরগা গাছ আগুন পানি সব বাদ। রুকু যদি মুসলমান করতে চায় কার জন্য? আরো জোরে বলেন। এই যে রুকু শব্দটা রাকা ফাইন রাকুন, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা ঝোঁকানো। রুকু মানে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহ পাক রুকু বলতে এখানে বুঝিয়েছেন আল্লাহর যত বিধান আছে এই বিধানগুলোর সামনে মানুষ যখন মাথা নত করে দেবে, আমি আল্লাহ ইমানদারদের কাছ থেকে এইটাই চাই। এখানে মানুষ যখন তাওবা করতে চায় তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের ভেতরে আছে 53 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন কেউ যদি তাওবা করতে চায় এক নম্বরে তাকে ফিরে আসা লাগবে তার রবের দিকে, ওয়াসলিমু লাহু আত্মসমর্পণ করা লাগবে। এই দুইটা শর্ত যখন মানবে মানুষ, কখন মানবে এই দুইটা? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বে, সুম্মা লা তুনসারুন, যখন আর তাদেরকে সাহায্য করা হবে না। সাতক্ষীরাবাসী বলেন তো আমাদের সাহায্য করা হবে না কোন দিন? মরণের সময়। মরণের সময় একমাত্র মানুষকে আর সাহায্য করা হবে না। এখানে মরণ যেহেতু কারো জানা নেই কখন আসবে, যে কোনো সময় চলে আসতে পারে। এটা আমাদের তাওবা করা লাগবে, ফিরে আসা লাগবে, রুকু করা লাগবে, যেটাই বলেন এই সবগুলো একটাই। এই সবগুলোর সময় এখন আল্লাহর বিধান পেলে মাথা নত করে দেবে। এটা কি 10 বছর পর না এখন? সবাইকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই যে রুকুর যে বিধানটা বলছে, আল্লাহর বিধান পেলে আপনি মাথা নত করে দেবেন, নিজের সে বলতে আর কিছু থাকবে না। এটা সবার জন্য না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। সূরা সূরা 13 নম্বর আয়াতে আছে শেষের দিকে আল্লাহ বলেন আমি যাকে ইজতেবা করি, আমি যাকে পছন্দ করি, নির্বাচিত করি, মনোনীত করি, এই মানুষটাকে আমি আল্লাহ এই পৃথিবীতে আমার দিন কায়েমের জন্য তাকে বাছাই করে রাখি, তাকে এই কাজ করার জন্য সুযোগ এবং সুবিধা করে দেই। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, তাকে আমি পথ দেখাই যে মানুষটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। এখানে রুকু বলতে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহর বিধান যেখানে যেটা আমরা পাবো। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, কারণ আমি তো ঈমান এনে ফেলেছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিনতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথাগুলো যে মানুষটা স্বীকার করে, বলে, বিশ্বাস করে, ওর নিজের বলতে যেহেতু আর কিছু নেই, ওকে আল্লাহ নির্বাচিত করবেন, মনোনীত করবেন, পছন্দ করবেন, সুযোগ সুবিধা করে দেবেন দিন কায়েমের জন্য, তখন যখন দেখবেন এর একটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এই দেশে হাজার হাজার মানুষ, 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো আগস্টের 5 তারিখের আগে যে দেশে ইসলাম কায়েম হোক, মাত্র 15 জন। কিন্তু এই 10 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। হয়তো কেউ বলতে পারছে মুখ দিয়ে, কেউ ভেতরের চাপা রেখেছে, কিন্তু জরিপ এইটাই। আন্তর্জাতিক এই যে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট, সারা পৃথিবীর 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে এখন 100 জনের অন্তত 77 জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে আসুক। কোথায় 15 জন ছিল সেখানে 77 জন চলে এসেছে। এখানে অনেক মানুষের দেখেন মাথা খারাপ হয়ে গেছে। এক কথা বলছেন, অনেকের মাথা খারাপ এমনি না,
কারণ এগুলো যদি আমরা মুসলমানেরা বানাতাম তারা বিশ্বাস করতো না, বানিয়েছে খ্রিস্টানরা। এই জন্য ওরা চিন্তা করছে না, এই জন্যই ধর্ণা দিচ্ছে অনেকে দাদা বাবুদের কাছে। কোন দাদা বাবু, কোন সাদা চামড়া, লাল চামড়া, কালো চামড়া আমাদের বাঁচাতে পারবে না। আমাদের যদি বাঁচাতেই পারে শুধুমাত্র আল্লাহ। এই জন্য কাবা শরীফ যেহেতু বাংলাদেশ না, কাবার এরিয়াটা শুধুমাত্র শিরিক মুক্ত থাকার কারণে ওটা নিরাপত্তার চাদরে ঢাকা। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল আমরা চাই আমরা শিরিক মুক্ত দেশ গঠন করব, তবে এই দেশটাও অন্তত নিরাপত্তার চাদরে ঢেকে দেবেন কে? বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল, তাদের প্রতীক বাতিল করেছিল, একটাই কারণ ছিল তারা ওই শিরিকটা মানে না। শিরিক কি? ক্ষমতার উৎস আল্লাহ, আর ওরা বলতো না ক্ষমতার উৎস জনগণ। নিজেরা সংবিধান বানিয়ে নিয়ে এই শিরিকটা ঢুকিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী বলেছিল এরকম নিবন্ধনের দরকার নেই, যে নিবন্ধন থাকলে জাহান্নামী হওয়া যায় না, দরকার হয় নিবন্ধন না নিয়ে বলে যাব। কিন্তু আল্লাহ জয় আল্লাহ দিয়ে দিয়েছে এই 12 বছর পর। বাংলাদেশে তো 73টা দল আছে, কেউ তো এই শিরিকের বিরুদ্ধে কথা বলে না। আপনারা যে বলেন যে আমাদের আকীদা ঠিক নেই, এই মিথ্যা কথা চাপিয়ে দেওয়ার জন্য আপনি কি আমাদের আসামি হবেন? আকীদা ঠিক নেই আপনাকে কে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামের আকীদাই বাংলাদেশে একমাত্র আকীদা, জমিন যার আইন চলবে তা। এর বাইরে যদি কারো আকীদা থাকে, এই আকীদা পোষণ করতো বলে তো তারা এই নিবন্ধন বাতিল করে দিয়েছিল। তারা বলেছিল ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আপনি আর রাজনীতি করার জায়গা পান না, শুধু এসে এখানে বাস দেন না, নিজের পেছনে বাস না দিয়ে অন্যের পেছনে বাস দিতে যান। আমরা চাই যে শিরিক মুক্ত করে আল্লাহর নিরাপত্তার চাদর দিয়ে কাবা শরীফের মতো এই ৫৬,০০০ বর্গ মাইল আমরা পরিবেষ্টিত করে রাখতে চাই। এখন যত শত্রুতা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওটা যদি নিয়ে নিতে পারে আস্তে আস্তে ফেনী, এরপরে কুমিল্লা, এরপরে ঢাকা, চলে আসবে আপনাদের সাথীরা, সব হাতছাড়া হয়ে যাবে। কি হচ্ছে কিছু টের পাচ্ছেন না। এই শয়তানরা পালিয়ে গেছে ঠিক আছে, ও পালিয়ে কি বসে আছে? ওদের মেধা তো সব ঠিক আছে, কারণ শয়তান শয়তানি কাজ এখন আরম্ভ করেছে। এ দেশে থাকতে একবার ওপেন করতে, এখন চলছে গোপনে গোপনে। এই যে মৎস্য মন্ত্রী ছিল একজন, এই আপনাদের এই 2 জেলা পরে বাড়ি মনে হয়, এরপরে বাগেরহাট জেলা না, এরপরে সাতক্ষীরার পরে খুলনা, বাগেরহাটের পরে পিরোজপুর। এই পিরোজপুরের একজন ছিল, নাম সমর রেজাউল করিম। একই মন্ত্রী ছিল যেন মৎস্য মন্ত্রী। কালকে একটা ভিডিও ছেড়েছে যে আমি 4 ঘন্টা কচুরি পানার নিচে পালিয়েছিলাম, এরপরে বর্ডার পার হয়েছি খুব গোপনে। আপনি 4 ঘন্টা কচুরি পানার নিচে পালিয়েছিলেন কেন? কি করেছেন যেন পালানো লাগবে? এই 54 বছর হয়ে গেল, আমার তো এখন 33 বছর করে, আমরা তো পালিয়ে যাইনি। বিনা কারণে 3 বছর ছেড়েছিলাম, তারপরও তো আমি পালাইনি। আমাকে বারবার বলেছিল যে আপনি চলে যান, মিজান আজহারের মতো আপনি চলে যান। আমি কেন যাব? আমি তো কোনো দোষ করিনি। আপনারা যদি নির্দোষ হয়ে থাকেন, মানুষের সম্পদ আত্মসাৎ না করে থাকে, আজকে দেখলাম টাকার একটা ব্যাগ ভর্তি, 10 লাখ টাকা হবে। এই টাকার ব্যাগ, ওর সাথে আমার কি পেঁচিয়ে টাকা তো নিয়ে যেতে পারছে না, বর্ডার দিয়ে পার হওয়ার সময় গোপনে ওই পানির ভেতরে ফেলে রেখেছে। আজকে প্রশাসন তুলে ওইটা খুলে দেখে শুধু টাকা। হ্যাঁ, সব টাকা টাকা টাকা, ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের বালিশের ভেতরে টাকা, ওদের ব্যাগের ভেতরে টাকা। নিয়ে যেতে তো পারছে না, বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। এই জন্য আমার মনে হয় জালেমদের বাড়ি ঘর অফিস আদালত সব একটু তন্ন তন্ন করে অনুসন্ধান করা দরকার। এখনো টাকা পাওয়া যাবে, সব পালাতে পারিনি। কি করলেন যে আপনার পালিয়ে যাওয়া লাগবে কচুরি বানার নিচে 4 ঘন্টা পালিয়ে থেকে? কি কষ্ট করেছি আমি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ওরে শয়তান, তুই আল্লাহ বিশ্বাস করিস? তোর মুখে আল্লাহ মানায়? যতগুলো এমপি ছিল, মন্ত্রী ছিল, অফিসার ছিল, সবগুলো জানতো যে ডিবি অফিসের মাটির নিচে র্যাব
অফিসের মাটির নিচে বহু মানুষ এখানে 8 বছর 10 বছর পড়ে আছে, ওরা সব জানতো, এরপর কিছু বলে না। এগুলো কি মানুষ? আপনার নিজের ছেলে যদি হয়তো এরকম জায়গায় 8 বছর 10 বছর আপনি ফেলে রাখতে পারতেন? এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, একটা কবরের মতো জায়গায় আয়না ঘর, 8 বছর 10 বছর 14 বছর একটা লোক পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। ওরা তো জানতো, যারা নিয়ে যায় ডিউটি করে, ওরা জানতো না? আমি মাঝে মাঝে, আমি তো 10 দিন ছিলাম মাত্র মাটির নিচে, মাঝে মাঝে যে আচরণ করতে আছে, গালি দিত আমার বাবা মা তুলে, আমার মনে হয়তো আল্লাহ, এই মানুষগুলো যারা ডিউটি করে, এই যে আসে 8 ঘন্টা পরে চলে যায়, আবার নতুন মানুষ আসে আবার চলে যায়, এরা বাড়ি যেয়ে এই তো আপনাদের সাথে তো মিশতো, এসে আপনাদের সাথে কথাবার্তা বলতো না, দিনের বেলা এসে বউ ছেলে মেয়ে নিয়ে থাকতো না, ওরা সংসার করতো কি করি? ওকে মানুষ নাকি ওর বিবেকের উপরে কুকুরে বসা করে দিয়েছে। আর শয়তানরা এখন গা ছাপায় দেয় যে আমরা কি করেছি যে আমাদের পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আমরা টের পাচ্ছ না। আজকে কারা কাকু একটা রেকর্ড ছেড়েছে, আবার আসবো দেশে, যারা আমাদের বিরুদ্ধে আছে আমি আবার দেখে নেব। ওই শয়তান এমন অনুশোচনা নেই, 2732 জন মানুষ হত্যাকারী এরা, একটা মানুষ মেরে ফেললেই তো জীবন শেষ হয়ে যাওয়ার কথা, আর 2732 জন মানুষ হত্যাকারী, এখন অনুশোচনা আছে। কাওয়া কাকু কবর থেকে ঘুরে আসবে শয়তান, আর কথাবার্তা ছাঁচ কি হুমকি দেয় এখনো পর্যন্ত সাংবাদিকদের। ওদের বানাইলো কি করে? আমি তো বলে পায়খানার ভেতরে নাকি 5 ঘন্টা খুব কষ্টে ছিল, ওরা ওই জায়গায় যদি তালা লাগিয়ে দিত না, বোরকা পরে পালিয়ে গেছে এই শয়তানটা। আমাদের রুকু, আমরা এখন রুকু করতে চাই, শুধুমাত্র মাথা ঝোঁকানো রুকু না ভাই, আর আপনাকে দিয়ে আল্লাহ রুকু করাবেও না যদি আপনার মন তৈরি না হয়। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে আত্মসমর্পণ করে, ফিরতে চায়, মাথা নত করে, রুকু করে, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজে লাগায়, তাকে একামতে দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ তাকে কবুল করে, সবাইকে করবে না। সুতরাং যাদেরকে আল্লাহ করছে, অনেকে কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসতেছে, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। অসজুদু, 2 নম্বরের সেজদা করা লাগবে। সেজদা কি? শুধুমাত্র কপালে মাটি লাগানোই সেজদা না, কোরআনে কারিমে সেজদা এই শব্দটা এত বেশি বার ব্যবহার হয়েছে। আমরা সেজদা সম্পর্কে যে ব্যাখ্যাগুলো পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি এই জিনিসটা আল্লাহর কাছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলেন, যদি একটা সেজদা কোন বান্দা বান্দির আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওকে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আমার বানানো বাগান জান্নাত দিয়ে দেব। বাংলার মানুষের আমি আহ্বান জানাচ্ছি, আমি নিজে সহ, আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন একটা কথা একেবারে বদ্ধমূল হয়ে নিয়ে যান, জীবনে কোনদিন ফরজ সেজদা আজকে থেকে ছেড়ে দেবেন না। কথা বলছে, এত দামি জিনিস এই সেজদাটা। আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালেই যে মনে হয় আল্লাহ আমাদের সেজদা দেওয়ার জন্যই বানিয়েছে। হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে, হাঁটু দিয়ে, এভাবে দুনিয়ার কোন সৃষ্টি আর সেজদা দিতে পারে? কত মানুষ এখানে আছে শুধু ঈদের নামাজে সেজদা দেয়, তাছাড়া ওর জীবনে আর কোন সেজদা নেই, শুধু জুমার নামাজে সেজদা দেয়, আর কোন সেজদা নেই। ও বাংলার মানুষ, পৃথিবীতে যার জীবনে যত বেশি সেজদা থাকবে, আর ওই সেজদাটা যদি সেজদার মতো হয়, কিয়ামতের দিন সে আল্লাহর নিকটবর্তী তত বেশি থাকবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসজুদ ওয়াকতারিব, হে নবী আমার বান্দা বান্দীদেরকে বলেন, ওরা যদি আমার নিকটে আসতে চায় তারা যেন সেজদা দেয়। আপনি মন থেকে গভীর রজনীতে একটু লম্বা সেজদা দিয়ে দেখবেন, একটা আলাদা প্রশান্তি আল্লাহ আপনাকে দান করবে। আমি জেলখানায় বহু আলেমকে দেখতাম, বহু মানুষকে দেখেছি। এই যে বাবর মিয়া, লুৎফুজ্জামান বাবর আমার পাশে ছিল, আমি দেখেছি এই লোকটা সেজদায় পড়ে আছে। মাওলানা মামুনুল হক আমার পাশে 3 বছর এক ধরে ছিলাম আমরা।
আমি বহুদিন দেখেছি রাত 2টা 2:30টায় তাহাজ্জুদ পড়তে উঠে উনি সেজদায় পড়ে আছে, 1-2 মিনিট 5 মিনিট না,